আমাদের এক বন্ধু আহ, একটা দুর্দান্ত কোম্পানিকে নিয়ে কথা বলেছে। আমি সেই কোম্পানিটার কথা নিয়ে বলতে চলেছি। কোম্পানিটার রিটার্ন দিয়েছে, ম্যাক্সিমাম রিটার্ন 20,000%, 20,691%। একটা সাংঘাতিক মাল্টিব্যাগার কোম্পানি। কোম্পানি যদি 5 বছর রিটার্ন দেখেন, দেখবেন 5,000%-এর বেশি রিটার্ন দিয়েছে, 5,300%। অথচ 1 বছরে রিটার্ন যদি দেখা যায়, কোনো রিটার্ন তেমন দেয়নি। কোম্পানিটা ডেটা সেন্টারের উপর কাজ করছে। কোম্পানি একটা দুর্দান্ত কোম্পানি, ট্রান্সফরমারের উপরে কাজ করে কোম্পানিটা। কোম্পানির বেসিক্যালি ডেটা সেন্টারে যে পাওয়ার সাপ্লাই, পাওয়ার জেনারেশন, পাওয়ার রিলেটেড যে পার্টগুলো, এই কোম্পানিটা কাজ করে। শুধু সেখানে সীমাবদ্ধ নয়। আমি যদি কোম্পানিটার ডিটেলসে বলার চেষ্টা করি, কোম্পানি কিন্তু একটা দুর্দান্ত কোম্পানি, যে কোম্পানি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং উপর কাজ করছে, টেলিকমিউনিকেশন কাজ করে, পাওয়ার ডিস্ট্রিবিউশনের উপর কোম্পানিটা কাজ করে, ডেটা সেন্টারের উপরেও কিন্তু কোম্পানিটা কাজ রয়েছে। কোম্পানি ট্রান্সফরমার বানানোর জন্য একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। এক্সপোর্ট করছে 52% এবং ডোমেস্টিক 48% এদের রয়েছে। 5টা কন্টিনেন্ট এদের কাজকর্ম, যেমন ইউএসএ, আইসল্যান্ড বা ওমান, ইউএই, ইজিপ্ট, কেনিয়া, ভিয়েতনাম, এসব জায়গায় কাজ করে। ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়ে গেছে বহু জায়গাতে, প্রচুর এক্সপ্যানশন করে চলেছে। আরেকটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে রয়েছে, প্রচুরভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারও করছে। এই কোম্পানির ক্ষেত্রে যদি ফান্ডামেন্টালও দেখি, স্মল ক্যাপ কোম্পানি, পোটেনশিয়াল ক্যাপাবিলিটি দুর্দান্ত রয়েছে। কোম্পানি যে বেসিক্যালি রিটার্ন 1 বছরের -4% মতো দিয়েছে। কোম্পানি 6 মাসের মধ্যে 26% পড়ে গেছে। এরকম অবস্থায় কোম্পানিটার কি নাম? কোম্পানির নাম হচ্ছে শিলচর টেকনোলজি। শিলচর টেকনোলজি আমার একটা ফেভারিট কোম্পানির মধ্যে অন্যতম কোম্পানি। একটা সময় কোম্পানিকে খুব বলেছি এবং এখনো কোম্পানিটাকে খুব প্রেফার করি। এই কারণে নয় যে 20,000% রিটার্ন বা 5 বছরের 5,000% রিটার্ন দিচ্ছে, নো। কোম্পানির যে ফান্ডামেন্টাল, আমি খুব প্রেফারেবল দুটো পয়েন্টের দিকে। নাম্বার ওয়ান, এর কোনো ঋণ কিছু নেই, অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও ইজ টোটালি জিরো। দ্যাট ইজ দ্য সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। সেকেন্ড ওয়ান, কোম্পানি কোনো রকম প্লেজিং করেনি, কোনো রকম প্লেজিং পার্সেন্টেজ জিরো। দ্যাট মিনস ফ্যান্টাস্টিক কোম্পানি। কোম্পানি যদি সেলস গ্রোথ দেখা যায়, বিগত 3 বছর সেলস গ্রোথ, দ্যাট ইজ আনবিলিভেবল। 51% সেলস গ্রোথ দেওয়া কোম্পানি, 5 বছরের সেলস গ্রোথ 54%, মানে একটা ফ্রিকোয়েন্সি দেখা যাবে একটা দুরন্ত। আমি যদি দেখে নিই এদের যদি মানে অপারেটিং প্রফিট মার্জিন, ইয়েস, 31% প্রফিটিং অপারেটিং মার্জিন রয়েছে। 15 to 18 ইজ সাফিসিয়েন্ট। আমি যে কারণে বলেছিলাম কোম্পানি খুব ফেভারিট কোম্পানি। কোম্পানিটার ডিটেলস আজকে বলছি, তারপরে অর্ডার বুক বলছি, ম্যানেজমেন্ট কি বলে বলছি। এই কোম্পানি সম্পর্কে জানতে চাই, সেই জন্য কোম্পানির অ্যানালিসিসটা করে দিচ্ছি। মার্কেট ক্যাপ 4,300 কোটির স্মল ক্যাপ কোম্পানি। পি রয়েছে, প্রাইস টু আর্নিং রেশিও 23.6, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 26.5। অনেকে জানতে চাইছিলেন পি কি, এটসেট্রা, সব কিছু আমি ওই চ্যানেলে বলেছি। এখানে টেকনিক্যাল ব্যাপার কেউ জানতে চাইলে আপনারা এই চ্যানেলে দেখতে পারেন, টেকনিক্যালি আমি বুঝিয়েছি। আচ্ছা, সেকেন্ড ঘটনা বলবো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 71.3%। রিটার্ন অন ইকুইটি কি রয়েছে 52.9%। এইসব সংখ্যাগুলো যারা একটু অ্যানালিসিস করেছে তারা জানে এই সংখ্যা পরিমাণটা কত বড়। এছাড়া এর ফেস ভ্যালু 10 রয়েছে, স্প্লিট দেওয়ার ক্ষমতা রাখে। কোম্পানির প্রাইস 3,800-র কাছে রয়েছে এই মুহূর্তে। কোম্পানি যদি আমি দেখে নিই যে সেকেন্ড পয়েন্টের দিকে, কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখি, 154 কোটি ছিল গত বছর ডিসেম্বরে, এবারে হয়েছে 170 কোটি। তার মানে কিন্তু ভালো করেছে ইয়ার অন ইয়ার বেসিস। নেট প্রফিট যদি দেখি, গতবারে ছিল 35 কোটি, এবারে হয়েছে 42 কোটি। তার মানে এটাও খুব সুন্দর রয়েছে। তার মানে রেজাল্ট দিকে যথেষ্ট ভালো রয়েছে। যদি প্রোমোটারের সংখ্যায় যাই, প্রোমোটার কিন্তু 62% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি, 62.12%। 2% মতো লাস্ট কোয়ার্টারে ওরা বিক্রি করেছে। এবারে আমরা দেখব ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার স্লাইটলি তারা কিনেছে, খুব সামান্য। আর ডোমেস্টিক যারা, তারা কিনেছে 1%-এর বেশি, 1.10, মানে এখন হচ্ছে 1.49% ডোমেস্টিকের কাছে আছে। ডোমেস্টিক এবারে হিউজ পরিমাণে কিনেছে লাস্ট কোয়ার্টারে। আর এফআইআইও কিছু সামান্য পরিমাণ হলেও কিনেছে। আর পাবলিক রিটেলার কিনেছে প্রায় 1%-এর মতো। মানে যেটুকু 2% বিক্রি করেছে প্রোমোটার, সেটা কিন্তু ভাগ হয়ে গেছে কিছু ইনস্টিটিউশনাল, কিছু হচ্ছে পাবলিকের কাছে। ভেরি গুড। কোম্পানি যদি দেখে নিই ক্যাশ ফ্লোর ক্ষেত্রে, ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি আমরা, 4 কোটি টাকা নেগেটিভ ক্যাশ ফ্লো। যেই কারণের জন্য আমরা দেখতে পেলাম
এবছরের মধ্যে রিটার্ন কিছু দেয়নি, নেগেটিভ। কারণ ইনভেস্টাররা গ্রোথটাকে দেখে, গ্রোথ যদি কখনো কমে যায়, বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানিগুলোর ক্ষেত্রে, সেখানে কিন্তু বিশ্বাসযোগ্যতা হারায়। তো আমি যেটা মনে করি এই কারণের জন্য এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, যেটাকে আমি মনে করতে পারি। এছাড়া কিন্তু আর যদি বলি ইনভেস্টিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে নেগেটিভ দেখাচ্ছে ঠিকই, তার কারণ হচ্ছে ফিক্সড অ্যাসেট কিছু কিনেছে। বাট ওভারঅল আমি যেটা মনে করি দ্যাট ইজ ভেরি গুড। কিছু ইনভেস্টমেন্টের পরিমাণ প্রায় 33 কোটি টাকা মতো কিন্তু ইনভেস্টমেন্টে এরা খরচ করছে ইনভেস্টমেন্ট পারচেস করার জন্য। তাহলে এইটা দেখে একটা ব্যাপার যদি বলা যায়, এক নম্বর হচ্ছে কোম্পানিটা দারুণ কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, কোম্পানির এই মুহূর্তে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই অসাধারণ রয়েছে। কোম্পানির যদি আমরা পি দেখি, ভ্যালুয়েশন আন্ডার ভ্যালুড রয়েছে, ডেট টু ইকুইটি জিরো রয়েছে। দ্যাট মিনস কোম্পানি কিন্তু কোনো রকমভাবে মানে ঋণ মুক্ত কোম্পানি বলা যেতে পারে একদিক দিয়ে। কোয়ার্টারলি রেজাল্ট সুন্দর রয়েছে, ঋণের পরিমাণ জিরো রয়েছে, আমরা প্লেজিং পার্সেন্টেজ জিরো রয়েছে, সেলস গ্রোথ সুন্দর রয়েছে। আমরা যদি রিটার্নের পরিমাণটা যাই আমাদের কোয়ার্টারলি রেজাল্টে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাপার, 5 বছরে আমার সেলস গ্রোথ হচ্ছে 54%, 5 বছরে আমার প্রফিট হয়েছে 151%, অনেক বেশি প্রফিট হয়েছে সেলসের থেকে। আমার স্টক প্রাইস কিন্তু দেখতে পাচ্ছি 5 বছরে 120%, এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি 44%। এবারে যদি এর থেকে কনক্লুশন আসা যায়, তাহলে আমার সেলসের থেকে প্রফিট অনেক বেশি, আর প্রফিটের সঙ্গে সঙ্গে স্টক প্রাইসটাও অনেকটা বেড়েছে। অর্থাৎ অ্যাটলিস্ট 15 to 20% কারেকশন হওয়ার একটা সম্ভাবনা এখনো থাকছে। আমরা যদি চার্টে যাই তা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি ভ্যালুয়েশনের দিকে, অর্থাৎ পি দিকে দেখি, পির দিকে কিন্তু এটা খুব ভালো জায়গায় রয়েছে। মানে এর যে মিডিয়ান পি রয়েছে 21.2 হচ্ছে মিডিয়ান পি, তার থেকে কিন্তু বেটার সিচুয়েশনে রয়েছে। আর যদি আমরা প্রাইস অ্যাকশনের দিকে দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভিটি, বেশ ভালো পরিমাণ ভলিউমে প্রচুর পরিমাণে কিন্তু ট্রানজাকশন চলছে। অর্থাৎ এরা একটা এমন পরিস্থিতি তৈরি করছে যে একটা যাকে আমরা বলবো সাপোর্টের কাছাকাছি চলে গেছে, এবং এই সাপোর্ট জোনে কিন্তু কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে কোম্পানিটা কিন্তু এক্সপেকটেশন থাকে ভবিষ্যতে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করবে বলে মনে করে নেওয়া হচ্ছে। এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আজকে আমরা শেষ করতে চলেছি।